কোনো ত্যাগ এবং কোনো রক্ত এবং কোনো আপনার পরিশ্রম ব্যতীত সফলতা আসেনি। পরিবর্তন অনিবার্য করার জন্য যে কোনো শক্তিকে মোকাবেলা করার যে দুর্জয় দুর্দমনীয় শক্তি তৈরি করা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার অনিবার্য এই ডাকেই গড়ে উঠবে বাংলাদেশের সমাজ। এই সভাটা আমার কাছে সত্যি বলছি, গত 1 বছর আমি এই শ্রমিক দল পুনর্গঠনের জন্য যতটুকু সম্ভব দরদ দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের উদ্দীপ্ত করে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীকে সংগঠিত না করতে পারলে বাংলাদেশের পরিবর্তন নিশ্চিত করা যাবে। বলেন, এই দুঃশাসন বলেন, আর মানুষের মুখে হাসি ফুটানো যে আমাদের স্বপ্ন একটা সমৃদ্ধ বাংলাদেশ, সেই প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করা। 7,35,00,000 এই শ্রমজীবী মানুষ সরকারের হিসাব অনুযায়ী সেই শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যারা অবদান রেখে গেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত যারা কাজ করেছেন, আদর্শ এবং ত্যাগ এবং সততা ধারণ করে তাদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা জীবিত অবস্থায় আমাদের সাথে কাজ করছেন, শ্রমিক আন্দোলনকে যারা জাগানোর জন্য কাজ করছেন, আমি তাদের কথাও স্মরণ করছি এবং তাদেরকেও আমি এই স্মরণ করার সাথে সাথে তাদের এই নাম করার উদ্দেশ্য যে আমরা এই দরদ দিয়ে ভালোবাসা দিয়ে এই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করা। আজকের এই সভায় আমি শ্রমিক দলের আজকের এই সভা একটা প্রাণবন এবং একটা শিক্ষণীয় সভা। অনেকে কি বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, বিশেষ করে পানি এবং বিদ্যুতের যে সমস্ত সহকর্মী ভাইয়েরা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নেতৃত্বদায়ী 2 সংগ্রামী প্রতিষ্ঠান আর ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ সহ অনেকগুলো ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সীমিতভাবে শ্রদ্ধা মর্যাদা ভক্তি দিয়ে যে কথা বলা সেগুলো বলেছেন। যাদের রক্ত ঘাম পরিশ্রমে, যাদের তিল তিল ঘামের শ্রমে সভ্যতা রচিত হয়েছে, সেই শ্রমজীবী মানুষকে তার ভাগ্যহত মানুষের অধিকার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ছাড়া সুরক্ষা পাবে না বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা। আমি 2টি কথা আপনাদেরকে স্মরণ করব। ইউরোপে যখন শিল্প বিপ্লব ঘটে, ফরাসি বিপ্লব ঘটে, একটা পুঁজিবাদ এবং ধন সম্পত্তির যখন উন্মেষ ঘটে, সেই পুঁজিবাদ এবং ধন সম্পদ বাংলাদেশে শহীদ জিয়া যেভাবে জাতীয় পুঁজির উন্মেষ সূচনা করেছিলেন, যে কোটি কোটি টাকা সামান্য টাকা থেকে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মাল্টি মিলিয়নার বিলিয়নার তৈরি হবার যে পথ সূচনা করেছিলেন শহীদ জিয়ার সেই আদর্শের ধারাটা বিচ্যুত হবার কারণে বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা, সততা, দেশপ্রেম, আদর্শ এখানে টিকে থাকতে পারেনি। আজকে লুটেরাদের যে আধিপত্য, একাধিপত্য, যে কারণে মানুষের মধ্যে হতাশা আসে, যে কারণে মানুষের মধ্যে আজকে নৈরাজ্য তৈরি হয়। আজকে ইউরোপ এখনো টিকে আছে এই পুঁজিবাদের বিকাশের শুরুকালে, সেখানে শক্তিশালী শ্রমিক আন্দোলন ছিল, সে কারণে রাষ্ট্র টিকে রয়েছে, পৃথিবীতে এখনো পর্যন্ত কল্যাণকামী রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পেরেছে। বাংলাদেশে যে শহীদ জিয়ার সূচনা, আদর্শ, দেশপ্রেম এবং ব্যক্তিগত সততার ধারা, যেটা আমাদের 2 নেতা জনাব মোহাম্মদ জাফরুল হাসান এবং আমাদের আবুল কাশেম চৌধুরী ধারণ করতেন, যে কথাগুলো আপনারা এখনো বলতে পারেন না, তাদের মতো বিকল্প নেতৃত্ব আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। এই যে আমাদের আদর্শবোধ, এই আদর্শবোধ জাতীয় রাজনীতিতে রাষ্ট্রীয় পর্যায়ে যখন অনুপস্থিত থাকে, তখন গোটা সমাজের মধ্যে হতাশা তৈরি হয়। এই হতাশা জিনজির ভেঙে একটা পরিবর্তনের ধারা সূচনা করতে হবে, লক্ষ্যে পৌঁছাতে হবে, অভীষ্ট লক্ষ্যে, সফলতার লক্ষ্যে নিজেকে তাদের একাত্ম করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে এই শ্রমজীবী মানুষের জাগরণের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য। এদেশের শ্রমিক শ্রেণী 69-এর গণঅভ্যুত্থান সফল করেছিলেন ক্ষমতায় শ্রমিক শ্রেণী যায়। 1969-এর গণঅভ্যুত্থানের পরে 1990 সালের যে আন্দোলন, সে আন্দোলনও শ্রমিকের অংশগ্রহণ ব্যতীত সফল হতো না।
টঙ্গী এবং আদমদীর শ্রমিকেরা ঢাকা রাজপথ প্রকম্পিত না করা পর্যন্ত চট্টগ্রাম আর খুলনার খালিশপুরের শ্রমিকেরা আজকে রাজপথ প্রকম্পিত না করলে রাজনৈতিক আন্দোলন সফল হতো না। বাংলাদেশের মতো এই অনুন্নত দেশে আজকে দুইটি শক্তির মিলিত শক্তি মিলেই পরিবর্তন আনে। এক হচ্ছে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব, শ্রমিক শ্রেণীর সক্রিয় অংশগ্রহণ, আর মধ্যবিত্ত ছাত্র আর রাজনৈতিক নেতৃত্ব মিলিতভাবে একটা পরিবর্তন দ্রুত করে। এই জাহিলিয়াতের সরকার, এই লুটেরা দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের শ্রমিক আন্দোলনকে আষ্টে পৃষ্ঠে কণ্ঠ চেপে ধরেছে আর সব শিক্ষা প্রতিষ্ঠানকে এক ভাগাড়ে পরিণত করেছে, গণতন্ত্র এবং সহ অবস্থান নষ্ট করে দিয়েছে। সে কারণে একটা অন্যায়কারী লুটেরা সরকার আজকে 18 বছর আজকে 4টি নির্বাচন এবং লুটপাট করে নিয়ে যেতে পারছে। কোনো ত্যাগ এবং কোনো রক্ত এবং কোনো আপনার পরিশ্রম ব্যতীত সফলতা আসেনি। অতীতের যে কোনো আন্দোলনে যখন মানুষ অকাতরে ত্যাগ স্বীকার করেছে, রক্ত ঝরিয়েছে, যে কোনো জুলুম অত্যাচার হাসি মুখে মেনে নিয়েছে, তখন পরিবর্তন অনিবার্য হয়েছে। আর এই পরিবর্তন অনিবার্য করার জন্য যে কোনো শক্তিকে মোকাবেলা করার যে দুর্জয় দুর্দমনীয় শক্তি তৈরি করা আদর্শ হচ্ছে পৃথিবী পরিবর্তনের একটা বিপ্লবী রূপান্তরের আদর্শ শ্রমিক শ্রেণী ধারণ করে। সারা দুনিয়া বদল করেছে শ্রমিক শ্রেণী, বাংলাদেশেও এই পরিবর্তন অনিবার্যভাবে শ্রমিক শ্রেণীর উপরে অপেক্ষমান। এই শ্রমিক শ্রেণীরই নেতৃত্ব আপনারা যারা দিচ্ছেন, তাদের উপরে আজকে বাংলাদেশের সভ্যতা নির্ভর করছে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে, বাংলাদেশের পরিবর্তন নির্ভর করছে। আমাদের জনপ্রিয় বাংলাদেশের নেত্রী যে শ্রমিক শ্রেণীকে ভালোবাসতেন, শহীদ জিয়ার পর দরদ দিয়ে শ্রমিক শ্রেণীকে ভালোবাসতেন, বাংলাদেশের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধীরে ধীরে তাকে আজকে গ্রহণ করেছে। আজকে বাংলাদেশে জাফরুল হাসানের মতো, মোহাম্মদ জাফরুল হাসানের মতো লোককে আজকে যে সারা জীবন একটি পয়সার অন্যায় করেনি, আবুল কাসেম চৌধুরীর মতো নেতৃত্ব যারা সকল লোক মোহ ত্যাগ করে যারা আদর্শ ধারণ করেছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আমাদের এমন কোন শ্রমিক সংগঠনের নেতা নেই যার নামে মামলা হয়নি, যার বিরুদ্ধে সাজা দেওয়া হয়নি, যাকে হয়রানি হুলিয়া দেওয়া হয়নি। এত কিছুর উপরেও বাংলাদেশে প্রায় 50 লক্ষ গণতান্ত্রিক আন্দোলনের বিরোধী আন্দোলনের রাজনৈতিক নেতা কর্মীদেরকে মামলায় জড়ানোর পরেও কেউ মাথা নিয়ে। আর এই পরিবর্তন তখনই দ্রুততর হবে, অনিবার্য হবে, যখন শক্তিশালী শ্রমিক আন্দোলন। আর এই পরিবর্তন যত বিলম্ব হবে, তত বেশি মনে করবেন আমরা অপরাধী। আমাদের এই কর্তব্য দায়িত্ব, আজকে এই ভাগ্যহত মানুষ যখন এগিয়ে আসবে, তখন দুইটি আমাদের লক্ষ্য প্রয়োজন। এক হচ্ছে দিশা আদর্শ, আর হচ্ছে শৃঙ্খলা। আজকে শ্রমিক দলকে আমি ধন্যবাদ জানাবো যে আপনাদের এই সভায় আপনারা চমৎকারভাবে শৃঙ্খলা রক্ষা করেছেন। আমি আমাদের মে দিবস থেকে শুরু করেছিলাম আমাদের নতুন দিগন্তের যাত্রা শুরু, তারপরে শ্রমিক কনভেনশন থেকে শুরু করে 10টি বিভাগীয় শ্রমজীবী এবং অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করা, আজকে বিদ্যুৎ গতিতে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে সেই বিপ্লবের ডাক, পরিবর্তনের ডাক, শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার অনিবার্য ডাক। এই ডাকেই গড়ে উঠবে বাংলাদেশের সমাজ। আমি সেই প্রত্যাশা করি আমাদের সেই দুই দিকপাল মরহুম নেতা মোহাম্মদ জাফরুল হাসান এবং আবুল কাসেম চৌধুরীর এই স্মরণ সভায় শ্রমিক শ্রেণীকে শৃঙ্খলা এবং আদর্শের তাগিদে, আদর্শবোধের তাগিদে দেশ পরিবর্তনের লক্ষ্যে, অনিবার্য পরিবর্তনের লক্ষ্যে আজকের এই দুঃশাসন হাসিনার এই ফ্যাসিবাদী লুটেরাদেরকে পতন ঘটিয়ে বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা সুজলা সুফলা একটি সোনার বাংলাদেশ
আজকে সেই আন্দোলন সফল করবে, আজকের এই ফ্যাসিবাদের পতনকে নিশ্চিত করবে, বাংলাদেশের একটি বিপ্লবী রূপান্তর এবং পরিবর্তনের নেতৃত্বদায়ী শ্রমিক শ্রেণী। আর এই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল একটি গুরু দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করছে। আমি সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আপনাদের সকল সীমাবদ্ধতার সাথেও ঐক্যবদ্ধভাবে এই পরিবর্তনে জাতীয় কর্তব্যে আদর্শবাদের তাগিদে শৃঙ্খলা রক্ষা করে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করি।